দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। যৌক্তিক সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা তালায় দেওয়ানীপাড়া সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনার সভায় তিনি কথা বলেন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলার হোসেন মিয়া। দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় তিনি কথা বলেন। ময়মনসিংহে চুরি, ছিনতাই হয়ে যাওয়া মোবাইল এবং বিকাশের প্রতারণার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সকালে মুক্তাগাছায় এতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি কুতুবউদ্দিন। ঈদ উপলক্ষে শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে এক্স নটেডিমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন। কারণ বাজারের টিসিবি ভবনের সামনে চাল, ডাল, তেল সহ বিতরণ করা হয় 9 ধরনের খাদ্যপণ্য। এতে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তৌফিকুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নটরডেমিয়ান ডাক্তার আসিফ ইকবাল, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল হাসান, ডাক্তার শাকিল আরিফ চৌধুরী, রিয়াজ হক ও দলিলুর রহমান সহ অন্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে নোয়াখালীতে। পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নাজমুল ইসলাম জিকু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড দেওয়া হয়েছে গোপালগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। গ্যাস ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পরিবেশক সমিতির মানববন্ধন ও সমাবেশ হয়েছে মাগুরায়। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন জেলা পরিবেশক সমিতির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আলম মুরাদ সহ অন্যরা। সুনামগঞ্জের বেদগঞ্জ বাজারে পৈতৃক ভূ সম্পত্তিতে স্থাপনা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় আব্দুল হান্নানের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।